আসসালামু আলাইকুম। নাজমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি তৈরি করব আমের পোয়া পিঠা। সহজ একটা রেসিপি, ভীষণ মজার একটা রেসিপি। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে এই আমের পোয়া পিঠা। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ভীষণ মজার একটা রেসিপি, একবার বাড়িতে বানিয়ে দেখবেন, সবার পছন্দ হবে। চলুন শুরু করি রেসিপি। আমি প্রথমে দুটো আম খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা মিক্সিং জারের মধ্যে আমগুলো একটা পেস্ট তৈরি করে নেব। আমি আমের পেস্টটা তৈরি করে নিয়েছি। এখন একটা বড় বাটি নিয়ে নেব। বড় বাটির মধ্যে আমের পেস্টটা দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। যারা মিষ্টি জিনিসে লবণ খেতে চান তারাই দেবেন, তবে লবণটা দেবেন ভালো লাগবে। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি চালের আটা বা চাল গুঁড়া। আমাদের এদিকে চালের আটাই বলে, আপনাদের কি বলে কমেন্টে জানাবেন। তো চালের আটার সঙ্গে আমি আমের পেস্টটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। যেরকম রুটির জন্য আমরা ডো তৈরি করি, আমের পেস্টটা দিয়ে আমি এই চালের আটা দিয়ে ওই রকমই সেম একটা ডো তৈরি করে নেব। তবে একটু নরম থাকবে ডোটা। এইরকমভাবে আমি 10 মিনিট মালিশ দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব চিনি। চিনিটা স্বাদ মতো দেবেন। আম যদি বেশি মিষ্টি থাকে তাহলে একটু অল্প দেবেন। আর দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়ো। এখন সবগুলো খুব ভালোভাবে আবার মিশিয়ে নেব। এটা যত ভালোভাবে মেশানো যায় ততই ভালো হবে পিঠাটা। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। অনেকটা নরম হয়ে এসছে, চিনি থেকে পানি বেরিয়ে এসছে। এখন আমি কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে মেখে নেব। প্রথমে একবারে পানিটা দেবেন না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা প্রথমবার আমার রেসিপি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করবেন সবার প্রথম আমার ভিডিও দেখার জন্য। তো আমি এখানে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এটা যতই ভালো মেশানো হয় বা ফেটানো হয় ততই ভালো হয় এই পিঠাগুলো। মাথায় রাখবেন, খুব ভালোভাবে ধৈর্য ধরে সময় নিয়ে ব্যাটারটা ফেটিয়ে নেবেন, তাহলে পিঠাটা খেতে বেশি ভালো হবে। দেখুন ব্যাটারটা এরকম ঘনত্বের থাকবে, এর থেকে বেশি পাতলা হবে না, তাহলে ভালো হবে না। এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, মাখানো হয়ে গেলেই তৈরি করা যায় সঙ্গে সঙ্গে। আমি এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে ঢেলে নেব। বাটির মধ্যে যদি ঢেলে নিয়ে পিঠাটা তৈরি করি সুবিধা হয়, তাই আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আগে থেকে আমি তেলটা গরম করে নিয়েছি। এখন দিয়ে দেবো তেলের মধ্যে। তেলটা এখানে খুব বেশি গরম হতে হবে, অল্প গরম থাকলে ভালো হবে না। দেখুন কত সুন্দর ফুলে উঠছে। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, সবার ভীষণ পছন্দ হবে এই আমের পিঠা। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর উল্টিয়ে নিয়েছি। এখন তেল ঝরে তুলে নেব। এরকম লাল করে ভেজে নেবেন। আমি এখানে আরও একটা ভেজে দেখাচ্ছি, দেখুন। একবার বাড়িতে বানিয়ে দেখবেন, ছোট থেকে বড় সবার পছন্দ হবে এই রেসিপি। খেতে অসম্ভব মজার হয়।
যেই কড়াইয়ে ভাজবেন কড়াইটা একটু মোটা নেবেন, পাতলা কড়াই নিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে। এখন উল্টিয়ে নেব। এইভাবেই এপিট ওপিট উল্টে লাল করে ভেজে নেব। আমি সবগুলোই একইভাবে ভেজে নেব। আমি সব পিঠাগুলো একইভাবে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।